আমরা অনেকে আমাদের তৈরিকৃত ইউটিউব ভিডিওকে প্রমোট করার জন্য, আমাদের ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অনেক সময় কাজ করে থাকি। আমরা চাই যে আমাদের ভিডিওগুলো যেন পর্যাপ্ত ইউজার দেখে। এবং এছাড়া অনেক সময় যারা ফ্রিল্যান্সিং করেন তারাও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও অনেক সময় বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে যে আমার স্পেসিফিক কোনো ইউটিউব ভিডিওকে বা একাধিক ভিডিওকে ভিউ বাড়িয়ে দিতে হবে। তো এটা কিভাবে পসিবল? আমরা কিভাবে ভিউ বাড়াতে পারি, কিভাবে আমরা ইউটিউব ভিডিওকে এসইও অপটিমাইজ করতে পারি এবং ভিডিওকে কিভাবে মার্কেটিং করতে পারি যার মাধ্যমে আমাদের ভিউ বাড়তে পারে। তো আমাদের আজকে লেসনের মূল প্রতিপাদ্য বিষয় যে ইউটিউব ভিডিওকে এসইও অপটিমাইজ করা এবং মার্কেটিং করা। তো প্রথমে আসি, আমরা আমাদের একটি ইউটিউব ভিডিওকে প্র্যাকটিক্যালি আপলোড করব এবং এটিকে আমরা এসইও অনুযায়ী অপটিমাইজ করব এবং এর মার্কেটিং বিষয়গুলো, ফ্যাক্টরগুলো কি কি সেগুলো দেখব। তো আসুন, আমরা এজন্য বেছে নিয়েছি একটি ভিডিওকে যেটি আমরা আপ দিব। আমরা এখানে একটি টেস্ট 1 নামে ভিডিও রয়েছে। তো আসুন, আমরা ইউটিউবে ঢুকেছি লগ ইন করে যে আইডি দিয়ে, এবং এখানে আপলোড নামে একটি বাটন আমরা দেখতে পাচ্ছি। সবাই যেটি আমরা আপনারা লগ ইন করলেই দেখতে পান। তো আমরা লগ ইন আপলোড দিচ্ছি। তো আপলোড বাটনে ক্লিক করার পরে আমাদের সিলেক্ট ফাইল, এখানে আমরা যাচ্ছি এবং আমরা ডেস্কটপেই রেখেছি ফাইলটি। তো লক্ষ্য করুন, আমি এই টেস্ট 1 এই ভিডিওটি আপলোড দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল এখানে টেস্ট 1 নামে ছিল ভিডিওটি, কিন্তু আমি এখানে মূলত অপটিমাইজ করব। এটি প্রোগ্রেস হচ্ছে, আপলোডিং হচ্ছে, কিন্তু ইন দিস টাইম আমি আমার এসইওর কাজগুলো এখানে আমি করে ফেলব। তো কি কি ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করব আমরা একটা গ্ল্যান্স একটু দেখে নেই। তো এখানে প্রথম হচ্ছে টাইটেল। আমাকে একটা চমৎকার একটা টাইটেল দিতে হবে, স্পেসিফিক কিওয়ার্ড রিলেটেড। আমি বিস্তারিত বর্ণনা একটু পরে আসি। এরপরে সেকেন্ড হচ্ছে এর ভিডিওর যে ডেসক্রিপশনটি দিতে হয়। এখানে এই ডেসক্রিপশনটি আমাদের দিতে হবে লং ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনটি যেন লম্বা হয় এবং এটির কিওয়ার্ড ডেসক্রিপশন মধ্যে কিওয়ার্ড থাকে। এন্ড থার্ড হচ্ছে ভিডিওর মধ্যে কিওয়ার্ড ব্যবহার করা। আমরা এসইও যারা শিখেছি তারা জানি কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়। ফোর্থ হচ্ছে কিওয়ার্ডের রিচ প্লেলিস্ট তৈরি করা, আমাদের ইউটিউব ভিডিওকে অর্গানাইজ করার জন্য, সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে রিপ্রেজেন্ট করার জন্য। এটি মূলত দর্শকদের বা যারা ইউজ করবে তাদের জন্য এটি খুবই আকর্ষণীয় হবে, সেরকম একটি প্লেলিস্ট তৈরি করা। 5 হচ্ছে সাবস্ক্রিপশনের জন্য আমরা ইনভাইট করতে পারি। যত সাবস্ক্রিপশন হবে সেই ভিডিওকে র্যাঙ্ক করবে ইউটিউব। এবং 6 হচ্ছে শেয়ার ইন সোশ্যাল মিডিয়া and others online community like as Facebook, Google Plus, LinkedIn and Quora It's। এই সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিও মার্কেটিং আমরা করতে পারি। এবং হাই রিটেনশন ভিডিও, বিস্তারিত আমি একটু পরেই আসছি। তো প্রথমেই আমরা আসি যে আমাদের টাইটেল। আমরা পূর্বেই বলেছি যে আমাদের টাইটেলটিতে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে এবং টাইটেলটিকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব। ধরুন আমি আমার ভিডিওটি আমি রেখেছি যে আমি একটি স্যুপ তৈরি করব, তাহলে হাউ টু মেক চিকেন স্যুপ, ধরুন এটি আমার কিওয়ার্ড, হাউ টু মেক চিকেন স্যুপ। তা আমরা হাউ টু মেক চিকেন স্যুপ আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটি কিওয়ার্ড দিলাম এবং এখানে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে চিকেন স্যুপ তৈরি করা, চিকেন স্যুপ। তো এখানে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা শুধু এইভাবে অনেকে সার্চ দেয় না, সেটি গুগলে হোক অথবা ইউটিউবে হোক, ইউজাররা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সার্চ দেয়। লাইক এরকম হতে পারে যে কেউ বললো যে হাউ টু মেক হোমমেড চিকেন স্যুপ, এমন ভাবে সার্চ দিল। তাহলে আমরা যদি এখানে এরকম দেই যে হাউ টু মেক হোমমেড চিকেন স্যুপ, তাহলে বিষয়টি দাঁড়ালো যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ কেউ যদি এরকমও যে সার্চ দেয় যে হোমমেড চিকেন স্যুপ, তাহলেও এই ভিডিওটি কিন্তু পাবে। এবং হাউ টু মেক হোমমেড ডিলিশিয়াস, এই কথাটা আমরা, বা টেস্টি চিকেন স্যুপ, আমি একটু লং ট্রেইল করলাম, হাউ টু মেক হোমমেড ডিলিশিয়াস চিকেন স্যুপ, একটু লং ট্রেইল করলাম।
যেহেতু নতুন ইউজার হিসেবে আপনাকে যেহেতু টপে আসতে হবে, এই ফ্যাক্টরটাকে মাথায় রেখে আমি একটু লং টেইল করলাম যে হাউ টু মেক হোমমেড ডিলিশিয়াস চিকেন স্যুপ। ফলে কেউ যদি এভাবে সার্চ দেয় যে হাউ টু মেক চিকেন স্যুপ, সেটিও যেমন পাবে, হাউ টু মেক হোমমেড ডিলিশিয়াস চিকেন স্যুপ সেটিও যদি এই কিওয়ার্ড যদি কেউ বেছে নেয়, সেক্ষেত্রেও কিন্তু এটি এফেক্টিভ। তো এই টাইটেলটি আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের টাইটেলের মধ্যে যেন আমাদের টার্গেটেড কিওয়ার্ড থাকে। আমরা চিকেন স্যুপ, হোমমেড চিকেন স্যুপ, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটি যেন টাইটেল থাকে এবং টাইটেল যেন চমৎকার সুন্দর হয়। যেমন এখানে হাউ টু মেক হোমমেড ডিলিশিয়াস চিকেন স্যুপ, এই টাইটেলটি সুন্দর হওয়ার কারণে ইউজারদের কিন্তু অ্যাট্রাক্ট করবে, সো সেখানে সে ক্লিক করতে ইন্সপায়ার্ড হবে। এই জন্য এই টাইটেল একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। সেকেন্ড থিং হচ্ছে লং ভিডিও ডিসক্রিপশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন যে গুগল কিন্তু ভিডিওকে আসলে বুঝতে পারে না, টেক্সট বা কন্টেন্টকে যেভাবে বুঝতে পারে। তো ভিডিওকে বোঝার জন্য মূলত ডেসক্রিপশনকে ডিফাইন করতে হবে এবং ডেসক্রিপশন মধ্যেই আমাদের ভিডিওর বিষয়গুলো বলে দিতে হবে। এই জন্য এসইও রুল হচ্ছে ইউটিউব ভিডিওর এসইওর ক্ষেত্রে যে আমরা যে ডেসক্রিপশন যেটি লিখবো সেটি যেন বড় হয়, লং হয়। মিনিমাম আমরা বলবো যে 200 ওয়ার্ড, হ্যাঁ, 200 ওয়ার্ড, অন্তত 200 ওয়ার্ড শব্দের ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে। তো 200 ওয়ার্ড লিখবো এবং সেই ডেসক্রিপশনের মধ্যে আমাদের এই কিওয়ার্ডগুলো যেন চলে আসে। যেমন আমরা চিকেন স্যুপ, ডিলিশিয়াস চিকেন স্যুপ অথবা হোমমেড চিকেন স্যুপ, এই যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করছি, এই কিওয়ার্ডগুলো যেন ডেসক্রিপশনের মধ্যে অন্তত 5% চলে আসে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন বিষয়। লক্ষ্য করুন, এখানে একটি ভিডিও আমি ওপেন করেছি। এটি হাউ টু গেট ফেসিয়াল হেয়ার ইন ফটোশপ, এই ভিডিওটি, এটি ভিউ হয়েছে 4,65,890, এলটস, অনেক ভিউ হয়েছে। তো দেখুন, এই ভিউ হওয়ার পেছনে সে কিন্তু যে বেসিক জিনিসগুলো করেছে, এসইও করেছে। দেখুন, শো মোর, আমি শো মোরে ক্লিক করছি। তো তার ডেসক্রিপশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে টিয়ার, এখন দেখুন এখানে যে ডেসক্রিপশনটা যে এসছে, এখান থেকে সে শুরু করেছে এবং নিচের দিকে যদি আমরা যাই, সেই ডেসক্রিপশনটি কিন্তু এই পর্যন্ত এনে রেখেছে এবং এই ডেসক্রিপশনে তার নিজের ওয়েবসাইট, লাইসেন্স ইত্যাদি অনেক বিষয় এনেছে এবং ডেসক্রিপশনের মধ্যে তার যে ফেসিয়াল হেয়ার, এই যে লক্ষ্য করুন ফেসিয়াল হেয়ার, অর্থাৎ তার যে কিওয়ার্ড, তার ফেসিয়াল হেয়ার ফটোশপে ফেসিয়াল হেয়ার করা, এই জিনিসগুলো কিন্তু সে তার দেখুন এখানে ফটোশপ এসেছে, ফেসিয়াল হেয়ার এসেছে, এই কিওয়ার্ডগুলো সে ডেসক্রিপশন এনেছে এবং ডেসক্রিপশনটা লম্বা করেছে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ আপনার এই ডেসক্রিপশনের মধ্যে আমরা যেখানে এই ডেসক্রিপশনটা লিখবো, এই ডেসক্রিপশনটা যেন লম্বা হয়। ফলে এটি কিন্তু র্যাঙ্কিং এর জন্য এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে। গুগল মূলত এই ডেসক্রিপশনের কারণে আপনার ভিডিওকে সে র্যাঙ্কে নিয়ে আসবে, প্রথম দিকে নিয়ে আসবে। তো এই যে বিষয়টি, এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এন্ড থার্ড হচ্ছে ভিডিও কিওয়ার্ড ব্যবহার করা। আমরা যারা এসইও জানি এই বিষয়টি অনেকেই জানবো। আমি ডেসক্রিপশনটা এখানে লিখলাম না, আপনারা লিখতে পারবেন, এই জন্য এখানে লিখলাম না। আমি এখানে ধরুন ট্যাগ, আমাদের কিওয়ার্ড দিতে হবে মূলত যে ট্যাগ নামে যে ফিল্ডটি রয়েছে সেখানে। তো এখানে আমরা লিখে দিব আমাদের যেহেতু চিকেন স্যুপ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, অতএব আমরা চিকেন স্যুপ দিলাম, এখানে কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। এরপরে ডিলিশিয়াস চিকেন স্যুপ, এটি একটা কিওয়ার্ড, ট্যাগের মধ্যে আমরা এটি দিয়ে দিলাম। হোমমেড চিকেন স্যুপ, হোমমেড, আমরা এখানে হোমমেড চিকেন স্যুপ, এখানে অবশ্য আমাদের হোমমেড ডিলিশিয়াসটা বাদ দিতে হবে, এত লম্বা দেওয়া যাবে না। আমরা এখানে লিখে দিতে পারি। ওকে, এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এটি অ্যাক্টিভ হলো।
তো আমরা কিওয়ার্ডকে দিয়ে দিব, আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে 3টা থেকে 4টা, তো তার বেশি না, আমরা এখানে দিয়ে দিব। আমরা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা ভিডিওর মধ্যে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। এবং ফোর্থ হচ্ছে কিওয়ার্ডের প্লে লিস্ট তৈরি করা। তো প্লে লিস্টটা কি, আমি এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা দেখেছেন, তারপর আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি শুরুতেই। তো লক্ষ্য করুন যে প্লেলিস্ট, আমরা প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে ভিডিওগুলোর যে টাইটেল আমরা ডান দিকে একটা গ্ল্যান্সে সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। তো এখানে ইউজার যে বিষয়টি এখানে অ্যাট্রাক্ট হবে, যে সে একটা গ্ল্যান্সে টাইটেলগুলো দেখতে পাবে এবং একটি ভিডিওর পর আরেকটি ভিডিও দেখতে সে ইন্সপায়ার্ড হবে, এবং এটি অনেক সময় অটো প্লেও সিস্টেম করে দেওয়া যায়। তো এটি কারণ ইউজার যত অ্যাট্রাক্ট হবে আপনার ভিডিও দেখার বিষয়ে, তো এটির ক্ষেত্রে কিন্তু আপনার হাই রিটেনশন বাড়বে। তো এই বিষয়টি মনে রাখতে হবে, এবং এটি কিন্তু মোটামুটি র্যাঙ্কিং এর জন্য ভালো। তো প্লে লিস্ট তৈরি করা, আপনি ভিডিও আপলোড দিলেন এলোপাথারিভাবে রইল আপনার চ্যানেলে, সেরকম না করে যদি প্লে লিস্ট তৈরি করেন, যে আপনার সাপোজ গ্রাফিক্স ডিজাইনের জন্য একটি সেগমেন্ট, ওয়েব ডিজাইনের জন্য আলাদা প্লে লিস্ট করলেন, এরকম সেগমেন্ট ওয়াইজ যদি আপনি আলাদা আলাদা ভাবে করলেন, অথবা রেসিপির ক্ষেত্রে আপনি ফুডের জন্য আলাদা সেগমেন্ট থাকবে, বা সুপের জন্য আলাদা সেগমেন্ট থাকবে, সেরকম যদি। তো হাউ টু ক্রিয়েট প্লে লিস্ট, আমরা কিভাবে প্লে লিস্ট তৈরি করতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখব। দেখুন, তা আমি আমার চ্যানেলে রয়েছি, তা আমি এখন একটি প্লে লিস্ট তৈরি করা দেখাচ্ছি। আমরা আমাদের সেটিংসে চলে যাব, এবং এখান থেকে আমরা সেটিংসের ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারের আন্ডারে দেখুন প্লে লিস্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব আমরা। তো এখানে আমার তৈরিকৃত প্লে লিস্টটি দেখা যাচ্ছে। তো আমি নতুন একটি প্লে লিস্ট তৈরি করব, লাইক নিউ প্লে লিস্ট, আমি এটিতে তৈরি করছি, এবং এখানে আমি নাম দিচ্ছি, আমি এখানে আমার যে টিউটোরিয়াল রয়েছে সেখান থেকে বাছাই করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্লে লিস্ট তৈরি করতে পারেন। ধরা যাক ওয়েব ডিজাইনের উপরে আমি একটি প্লে লিস্ট তৈরি করছি, সেখানে ওয়েব ডিজাইনের সব ভিডিও থাকবে। তো ওয়েব ডিজাইন, তো এখানে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড ভিডিও এই বাটনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ইউআরএল, ইউটিউব ভিডিও, আমরা প্লে লিস্ট বিভিন্ন অন্য আদার্স ইউআরএল থেকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে ইউআরএল এখানে ডিফাইন করতে হবে। কিন্তু আমার নিজস্ব ভিডিও থেকে যদি ইউআরএল দিতে চাই, ইউটিউব ভিডিওস এখানে ক্লিক করব, যেহেতু আমার নিজস্ব ভিডিও রয়েছে। তা আসুন, ধরুন আমরা হাউ টু মেক, এটা সরি এটি নয়, আমরা নিচের দিকে যাচ্ছি। ধরুন এখানে ম্যাটার ট্যাগ ইন ব্লগার, আমরা এই ভিডিওটি নিব, এই ভিডিওটি আমরা প্লে লিস্টে যোগ করব। তো আমরা এটিকে অ্যাড করব। তো ঠিক একইভাবে ওয়েব ডিজাইন ডেমো, এখানে ক্লিক করে আমরা অ্যাড ডেমো ভিডিও, এটিতে ক্লিক করব। আবার আমরা কাজ হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আমরা আবার অ্যাড ভিডিওতে যাব, আমরা এখান থেকে ইউটিউব ভিডিওস, এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা এখানে নিচের দিকে যাচ্ছি, ধরা যাক এখানে ডিসকিউজ কমেন্ট সিস্টেম, আমরা এটি ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ভিডিও। আমরা 3টি ভিডিও দিয়ে বোঝালাম, এরকম ভাবে আপনার 20টি 30টি যতগুলো সম্ভব, যতগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনি করতে পারেন, আপনি প্লে লিস্ট তৈরি করলেন। এবং এখন আমরা এই ভিডিও প্লে লিস্ট তৈরি করা শেষ, আমি প্লে লিস্টে চলে যাচ্ছি।
এবং আমার প্লে লিস্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কি কি প্লে লিস্ট আমি করেছি। এখানে ওয়েব ডিজাইনে যদি আমি ক্লিক করি তাহলে ওয়েব ডিজাইনের প্লে লিস্ট আসবে এবং এখানে দেখুন প্লে লিস্টের আমার ক্যাটাগরিতে আমি ওয়েব ডিজাইন করেছিলাম, তো ওয়েব ডিজাইনে প্লে অল, তো আমরা প্লে এখানে অবশ্যই একটি করেছিলাম আগে, এটি ঠিকমতো হয়নি, এটির জন্য নো ভিডিও শো করছে। তো এটি না, আমাদের মূলত এখানে যেটি হয়েছে আমরা প্লে অল বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমরা আমাদের সেই আগের মতো প্লে লিস্ট রয়েছে এবং এখানে আমরা আমাদের যে কটা ভিডিওকে অ্যাড করেছিলাম সবগুলো ভিডিও এখানে শো করছে। তো এখন এই হচ্ছে ফ্যাক্টর। আপনি এখান থেকে ইউআরএলটি নিতে পারেন এবং এই ইউআরএলটি নিয়ে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন আপনার যে ওয়েব ডিজাইনের ভিডিওগুলো আছে। এটি হচ্ছে মেইন এটির সুবিধা। আমি পেস্ট করছি এখানে ইউআরএল, দেখুন অন্য একটি ট্যাব খুলে ট্যাবে আমি এটি ওপেন করছি, ফলে কিন্তু সেই ওয়েব ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো আমি অ্যাড করেছিলাম, প্লেলিস্ট করেছিলাম, সেটি ওপেন হয়েছে এবং সে অটোমেটিকলি একটির পর একটি প্লে হতে থাকবে, বারবার ক্লিক করতে হবে না, ফলে ইউজাররা কমফোর্ট ফিল করবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আপনারা ভিডিও শুনতে পাচ্ছেন কণ্ঠ। তো এনিওয়ে, তো এই যে প্লে লিস্ট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ভিডিওর পাঠকদেরকে বা ইউজারদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দেন 5 হচ্ছে সাবস্ক্রিপশন। এটা ইজি জিনিস, আপনারা জানেন যে সাবস্ক্রিপশন বিষয়টি কি। তো এখানে তো বন্ধুরা দেখুন, আপনার এখানে সাবস্ক্রিপশন বলতে আমরা কি বলছি আপনারা জানেন হয়তো অনেকে। দেখুন এখানে সাবস্ক্রাইব নামক একটা বাটন আছে এবং এই সাবস্ক্রাইব ইউজাররা যদি মনে করে যে এই ভিডিওগুলো ভালো, তখন সে সাবস্ক্রাইব করবে, ফলে নতুন কোনো ভিডিও আপ হওয়ার সাথে সাথে তার ইমেইলে নোটিফিকেশন সে পাবে। তো এই হচ্ছে সাবস্ক্রাইবের সুবিধা। আর আপনার যে সুবিধা, আপনার ভিডিও যদি সাবস্ক্রাইবড হয় আপনার চ্যানেলটি, তাহলে আপনার কি সুবিধা হবে? মূলত যত বেশি সাবস্ক্রাইবড হবে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোকে ইউটিউব মূলত র্যাঙ্কে নিয়ে আসবে বা প্রথম পেজে বা টপে নিয়ে আসবে। এটি কিন্তু একটা ফ্যাক্ট। অতএব সাবস্ক্রাইব যেন বেশি হয়, সেটি এই বিষয়টি মাথায় রাখতে হবে। সাবস্ক্রাইব কিভাবে বেশি হবে? সাবস্ক্রাইব তখনই বেশি হবে যখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। আপনি যদি টিউটোরিয়াল দেন তাহলে সেই টিউটোরিয়াল কোয়ালিটি ভালো হয়, ডেফিনেটলি ইউজাররা আপনার সাবস্ক্রাইব করবে। বা আপনি অন্য কোনো সাবজেক্ট নিয়ে কাজ করেন, সেখানেও যদি আপনার কোয়ালিটি ভালো হয়, ভালো জিনিস দেন, রিসোর্স ভালো দেন, তাহলে সেখানে সাবস্ক্রাইব বেশি হবে। আরেকটা বিষয় আপনি এখানে করতে পারবেন, সেটি হলো যে আপনার ভিডিওর শেষে অনেক সময় দেখেছেন যে ভিডিও শেষে একটা ইমেজ দিয়ে দিলেন এবং আপনি সাবস্ক্রাইবের জন্য ইনভাইট করতে পারেন। হ্যাঁ, আপনি লিখে দিতে পারেন যে ফর মোর টু গেট মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বা প্লিজ, শুধু এইটুকু লিখতে পারেন যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ভিডিও। এই কথাটি যদি লিখে দেন তাহলে অনেকে সাবস্ক্রাইব করবে, বা সাবস্ক্রাইব যারা একদম নতুন ইউজার তারা অনেক সময় সাবস্ক্রাইব কি জন্য করতে হয় সেটিও বোঝে না। এমন অনেক সময় হতে অনেক ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব জিনিসটা কি সেই জিনিসটা অনেকে বোঝে না। সেক্ষেত্রে আপনি যদি লিখে দেন যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বা প্লিজ সাবস্ক্রাইব, তাহলে সে কি করবে? সে সাবস্ক্রাইব করবে। তো যত বেশি সাবস্ক্রিপশন হবে তত বেশি আপনার এটি র্যাঙ্কিং এর জন্য ভালো এবং এটি আপনার একটা মার্কেটিংও হবে। আপনার ডে বাই ডে আপনার ভিউ বাড়বে। অ্যান্ড 6 মার্কেটিং এর জন্য গুরুত্বপূর্ণ যে শেয়ার ইন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কমিউনিটি লাইক ফেসবুক, গুগল প্লাস। আপনি যে ভিডিওগুলো তৈরি করলেন সেটি আপনাকে প্রমোট করতে হবে, মার্কেটিং করতে হবে। তো কিভাবে করবেন? তো এটি একটা বিষয়। আপনি এটি আমি যতটুকু দেখালাম, এটি মূলত এসি অপটিমাইজ করা বলতে পারেন। এটি অন পেজ অপটিমাইজেশনের মতো। আমি এখানে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড দিয়েছি, এখানে এই বিষয়গুলো দিয়েছি, এখানে সাবস্ক্রিপশনের বিষয়টাও চলে এসছে। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখিয়েছি। কিন্তু এখন কিন্তু আপনি ভিডিওটা অনলাইন কমিউনিটিতে মার্কেটিং করার একটা বিষয় আছে। তো সেটি আপনি কিভাবে করবেন? এটিও আমরা করতে পারি। আপনি সুন্দর একটা ভিডিও করলেন, সেটি আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে, আপনি বিভিন্ন ভালো ভালো গ্রুপে মেম্বার হন, সেই সমস্ত রিলেটেড গ্রুপে আপনি শেয়ার করেন। সেটা স্প্যামিং না হয় সেটাও মাথায় রাখতে হবে। আপনি যদি চমৎকার সুন্দর একটা ফটোশপের টিউটোরিয়াল করলেন লাইক,
তো সেটি আপনি একটা ফটোশপের গ্রুপে শেয়ার করলেন, যে একটা ভালো টাইটেল দিয়ে একটা শেয়ার করলেন এবং ভিডিও ইউটিউবের সেই লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে হবে কি, সে সেখান থেকে কিন্তু আপনি অনেক ট্রাফিক সেই ভিডিওগুলো ঢুকবে, দেখবে। আর সেই ট্রাফিকগুলো যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, তাহলে তারা সাবস্ক্রাইব করবে এবং তারা শেয়ার করবে। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অতএব আপনি এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, অথবা আপনি আপনি শুধু টিউটোরিয়াল কথা বললাম তা নয়, বরং আপনি এমন হতে পারে আপনি রেসিপি সাইট নিয়ে করেছেন, যে রেসিপির কোনো ভিডিও দিয়েছেন যে আপনি কিভাবে চিকেন স্যুপ বানাতে হয়, সেটিও যদি হয়, সেক্ষেত্রে আপনি এই ধরনের রেসিপি, ফুড, এই ধরনের বিভিন্ন ফোরাম রয়েছে বা গ্রুপ রয়েছে, সে সমস্ত গ্রুপে সেগুলো শেয়ার করবেন। হ্যাঁ, গুগল প্লাস শেয়ার করবেন, লিঙ্কডইন এই কমিউনিটিতে শেয়ার করবেন। তো কোয়ারা এটিও একটি সোশ্যাল মিডিয়া সাইট, সেখানে আপনি মেম্বার হয়ে সে সমস্ত আপনার ফ্রেন্ডদের সাথে বা আপনাদের ফলোয়ারদের সাথে আপনি এই জিনিসগুলো শেয়ার করবেন। তো আপনি যত বেশি শেয়ার করবেন আপনার সেই ভিডিওকে প্রমোট করার জন্য, সেটি মার্কেটিং হবে এফেক্টিভলি, দেন আপনার ভিউ অটোমেটিকলি বাড়বে। আর যত বেশি ভিউ বাড়বে, আসলে যে সেই ভিডিওগুলোকে গুগল আলটিমেটলি প্রায়োরিটি দিবে টপে আনার জন্য। 7 হচ্ছে হাই রিটেনশন ভিউ। মূলত হাই রিটেনশন বলতে এটি বোঝায় যে আপনার সাইট এই একটি ভিডিও কতবার এটা ভিউ হচ্ছে। যত বেশি ভিউ হবে, গুগল আসলে বা ইউটিউব আসলে মনে করে যে এই ভিডিওর কোয়ালিটি ভালো বা এই ভিডিওর ডিমান্ড রয়েছে, তো ডেফিনেটলি সেই ভিডিওকে সে র্যাঙ্কে নিয়ে আসে। এই জন্য আমি একটু সর্বশেষে দিয়েছি, কারণ প্রথমেই তো আসলে হাই রিটেনশন এর জিনিসটি মাথায় আনা যায় না। প্রথমেই আমি আগে ভিউ বাড়ানোর জন্য আমার আগে প্রথম থেকে শুরু করতে হবে, অপটিমাইজ করতে হবে, এসইও অনুযায়ী মার্কেটিং করতে হবে, সাবস্ক্রিপশনের জন্য সিস্টেম বানাতে হবে, দেন ন্যাচারালি এটির রিটেনশন ভিউ বাড়বে, এটির ভিউ বাড়বে। তো আর ভিউ বাড়লে এটি তখন গুগলের কাছে, ইউটিউবের কাছেই এটি প্রায়োরিটি পাবে। তো মূল কথা, আপনার ইউটিউব ভিডিওকে ঠিক এই সিস্টেমে যদি এসইও অপটিমাইজ করেন এবং মার্কেটিং করেন, আপনার ভিডিও ডেফিনেটলি এর ভিউ বাড়বে এবং এটি র্যাঙ্কে আসবে। ধন্যবাদ।